হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে এলাম। তো আজকে হচ্ছে আমি রান্না করছি, যেহেতু বাড়ি বানাচ্ছি, আমাকে একটা ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। তো একা একা থাকতে হচ্ছে, তো রান্না করে তো খেতে হবে, নাহলে তো কিছু করার নেই, কিনে তো খাওয়া যায় না। এই হচ্ছে ভাত, এই যে মাছগুলো ঝোল করব। একটা তরকারি হলেই যথেষ্ট। এই আমার সব কিছু মশলাপাতি একটু একটু করে কেনা। আর আমার রুমটাও দেখিয়েছি তোমাদেরকে, এই যে আমার রুম। তো এখানে মিনিমাম এখন 2 মাস মতন থাকবো। ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার কলকাতা চলে যাবো। তো যতদিন থাকবো এখানটায় আমাকে তো রান্না করে খেতে হবে। তো একা একা রান্না করতেও ভালো লাগে না, কেউ সঙ্গে থাকলে রান্না করে খেতে, কথা বলতে বলতে, গল্প করতে করতে সময় চলে যায়, কিন্তু একা একা বোর লাগে। তো ভাত প্রায় হয়ে গেল নি। আরে বাবা, কি গরম! এবারে মাছ ভাজা হবে। গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিলাম। জীবনটা এত সরে না, বুঝলে? না খেলেও হবে না। কড়াই এবার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছে হলুদ হলুদ মেখে সব রেডি করে দিই। তেল গরম হলেই উড়ে 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 অনেক হলুদ পড়ে গেল। ও কোনো বিষয় না, ও মাখিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে রুই মাছ। যেহেতু আজকে একটু বেলা হয়ে গেছে, ঘরের ওখানটায় কাজে গেছিলাম। ওখানটায় যেহেতু লেবার মিস্ত্রিরা কাজ করছে ঘরে, দেখে এলাম ওরা কেমন কী কাজ করছে, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আর গ্যাসটা আমি কালকেই বলবো, কারণ এর আগে আমি হোটেল থেকে কিনে কিনে খাচ্ছিলাম। ওই খাবার কিনে খাওয়ার থেকে রান্না করে খাওয়াটা আমার কাছে বেটার। এবারে মাছ ভাজবো, কড়া চাপিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছ এক একটা করে ছাড়াবো। অনেকদিন পরে রান্না করতে যেতে একটু সমস্যা হচ্ছে। আশা করি তোমরাও মাঝে মধ্যে মনে একা একা রান্না করে খাও, কারণ কাজ করতে হলে বাইরে তো বেরোতে হবে। আর বাইরে বেরোলে তো ফ্যামিলি থেকে দূরে থাকতে হবে, কারণ তোমাদেরকে তো একাই রান্না করে খেতে হবে। সবসময় তো ফ্যামিলি সঙ্গে থাকে না। যেহেতু আমরা ছেলে মানুষ, তো আমাদেরকে তো কর্ম না করলে খাওয়াই জুটবে না। মাখিয়ে দিয়েছি তেলে, গ্যাসটা বাড়িয়ে দিই। ভাজা কমপ্লিট। এবার সবজি টবজি কাটবো রিল্যাক্সে ওই ঘরে বসে। দুটো আলু নিলেই না, আর এইটুকু আদা রসুন অর্ধেক নেব, একটা পেঁয়াজ, বাস। ওখানে বসে আরামসে সবজিগুলো কেটে ফেলবো, কেটে তারপরে আবার গ্যাসের ওখানে এসে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দেবো। আমার একটা রাজপ্রসাদ, আশা করি রাজপ্রসাদটা ভালো হয়েছে। ফাইনালি সব কাটাকুটি করে ফেললাম, এবারে রান্না করব। দেখাই কীভাবে রান্না করি আমি।
এবার ঝটপট করে রান্নাটা করে নিয়ে খিদেও পেয়ে গেল, কারণ এখন অনেক টাইমও হয়ে গেল না, এখন বাজে 1টা বাজে। রান্না বান্না করবো, গিয়ে খাবো। আর স্নান করা হয়নি, স্নান টান করবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া। একটু তেল দিয়ে দিই। পারফেক্ট, সব রেডি, মশলাপাতি সব রেডি, শুধু রান্নাটা করব। কড়া গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কাটা কুচিগুলো দিয়ে দেবো। লাল লাল হলেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। ফাইনালি সব কমপ্লিট। এবার তরকারিটা ফুটলেই মাছের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে স্নান করবো। স্নান করে স্নান কমপ্লিট। এবারে চুলটা ড্রাই করব। এই যে ড্রাইটা করে ভিডিও বানাচ্ছি। ড্রাই হয়ে গেলো, এবার হবে খাওয়া দাওয়া। তো দেখা হবে নেক্সট ব্লগে।